আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আজকের আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সাথে শেয়ার করব আমার যে আজকে ফ্যামিলি পিকনিক ছিল সেই পিকনিকে গিয়ে কি কি করেছি এ টু জেড সব কিছু। আজকের দিনে কিন্তু অনেক মজার মজার জিনিস করেছি, সে সব কিছু এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আমি কি ড্রেস আপ করব, সেটা আগে থেকে ঠিক করছিলাম, কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু আমি চুড়িটা চেঞ্জ করে ফেলেছি। আগে যে চুড়িটা সিলেক্ট করেছিলাম ইয়েলো কালার, ওটা আমার ভালো লাগছিল না। পরে গিয়ে আমি গ্রিন কালারের একটা চুড়ি সিলেক্ট করেছিলাম। অ্যান্ড কারে করে আমরা চলে যাই আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ড্রিমার্স গার্ডেনে। আর ড্রিমার্স গার্ডেনের কথা কি বলবো, এটা যে কতটা সুন্দর সেটা যারা ড্রিমার্স গার্ডেনে যাননি তাদেরকে বলে বোঝানো সম্ভব না। অসম্ভব সুন্দর একটা জায়গা, পুরাপুরি একটা ফুলের রাজ্য। আর এই রাজ্যের কোনো শেষ নেই, যত আপনি সামনে এগিয়ে যাবেন যেন মনে হবে এই রাজ্যটা আরও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে এই জায়গায় গেলে কোন কোন জায়গায় সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই জায়গায় মূল আকর্ষণ হচ্ছে এখানকার টিউলিপ ফ্লাওয়ার। এখানে কিন্তু টিউলিপ ফ্লাওয়ার চাষ করেন ওনারা। আর এখানে কিন্তু আপনারা যে কোনো ফ্লাওয়ার চাইলে কিনে নিয়ে আসতে পারবেন যদি আপনাদের কোনোটা পছন্দ হয়। তো এই জায়গাতে আমরা অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করে হাজার হাজার ছবি তুলেছি। আমরা এখানে জাস্ট ছবি তুলে শেষ করতে পারিনি। আমরা 2 ঘন্টার মতো এখানে ছিলাম, আর 2 ঘন্টা অনেক অনেক ছবি তুলেছি। তবুও যেন মনে হয় যে আরও অনেক জায়গা ছিল যেখানে আরও সুন্দর সুন্দর করে ছবি তোলা যেত। এখানে আমরা 200 টাকা করে টিকিট কেটে ঢুকছিলাম। অনেক ভিডিওতে আমি দেখছি তারা বলে যে 200 টাকা দিয়ে এখানে ঢোকাও হচ্ছে একটু বেশি প্রাইসই হয়ে যায়, ওর্থ ইট না। বাট আমার মনে হয় কি যে এই জায়গায় আপনি ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা থাকতে পারছেন, ভালো ভালো ছবি তুলতে পারছেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছেন। তবুও যদি টাকাটা একটু কমানো যেত ভালো হতো, তবুও যা ওরা বাজেট রাখছে মানে পুরা প্লেস হিসেবে সব কিছু হিসেবে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় আপনি চাইলে অসম্ভব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে কিন্তু 2টা ট্রি হাউস আছে। আমি ছোট ট্রি হাউসটাতে উঠছিলাম, পরে ওটাতে আমার খুব ভয় লাগছিল, পরে বড় ট্রি হাউসটাতে উঠছি। তো এখানে ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো, তো ওখানে একটা রেস্টুরেন্ট ছিল ভিতরেই, সেখান থেকে আমরা মোমো আর ড্রিঙ্কস খেয়ে নিই, কারণ আমরা খুবই ক্ষুধার্ত হয়ে গেছিলাম। বাট মোমোর টেস্টটা আমার ভালোই লাগছে, কিন্তু দামটা অনেক বেশি। মাত্র 4টা মোমোর দাম নিয়েছিল 170 টাকা। তো এরপরে আমরা চলে যাই ডিরেক্ট সানফ্লাওয়ার গার্ডেনে। সানফ্লাওয়ার গার্ডেনের ওপর একটা বড় ট্রি হাউস আছে, ওখানে উঠে আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওখানে চারিপাশে জমি দেখা যাচ্ছিল, আর পুরো ড্রিমার্স গার্ডেনটা খুব ভালো মতো দেখা যাচ্ছিল। তো এ টু জেড যদি বলতে চাই, ড্রিমার্স গার্ডেন অনেক সুন্দর একটা জায়গা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, আর খুবই ফটোজেনিক একটা প্লেস। আর এখানে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য হচ্ছে এখানে একটা গাছে অনেক ছোট ছোট বাড়ি ছিল, আর ওই বাড়িগুলোতে সত্যিকারের পাখি আসা যাওয়া করছিল। আর এর পুকুর পাড়ে একটা সুন্দর জায়গাতে অনেক ফুল লাগানো ছিল। আর প্রত্যেকটা জায়গা ছবি তোলার মতো। ইভেন এখানে ডেইজি ফ্লাওয়ারও ছিল। আমার লাইফে একবার সামনাসামনি ডেইজি ফ্লাওয়ার দেখার খুব ইচ্ছা ছিল, সেটাও এখানে গিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। তো আমরা 4-5 জন এখানে গিয়েছিলাম, 200 টাকা করে মোট। এখানে ঢুকতে আমাদের 1000 টাকা চলে গিয়েছে। এরপর ড্রিমার্স গার্ডেনে আমরা মজা করে ওখান বের হয়ে ডিরেক্ট চলে যায় আমাদের সেকেন্ড ডেস্টিনেশন মরমরিয়া হাটে। আমরা মরমরিয়া গিয়েছিলাম ওখানকার বিখ্যাত হাঁসের মাংসটা খেতে। তো ড্রিমার্স গার্ডেনে আমাদের এত ভালো লেগে যায় যে লিটারেলি আমাদের ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। তারপরও টাইম অনেক লিমিটেড ছিল দেখে আমরা ড্রিমার্স গার্ডেন থেকে চলে আসি। এরপর আমরা কারে করে আবার মরমরিয়ার দিকে রওনা দিয়ে দিই। বাট ড্রিমার্স গার্ডেন থেকে মরমরিয়াটা বেশ খানিকটা দূরে ছিল, বাট তবুও পুরো রাস্তা কারে করে যাওয়ার জন্য আমাদের সমস্যা হয়নি তেমন একটা। আমরা ডিরেক্ট মরমরিয়া হাটে চলে যাই, আর ওখানে তালুকদার নামের একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা, রেস্টুরেন্ট বলা যায় না, একটা দোকান, সেখানে আমরা হাঁসের মাংস খেতে বসে যাই। ওটাই ওখানকার ফেমাস। তো আমাদেরকে ফার্স্টে ভাত, একটু আলু ভর্তা, আর সাথে টমেটোর একটা সালাদ দিয়ে দিছিল। আর এরপরে হচ্ছে আমাদেরকে আমাদের হাঁসের মাংসগুলো দিয়ে দিছিল। আমি একাই ওখানে রাজহাঁসের মাংস খাইছিলাম, বাকিরা সবাই হচ্ছে পাতি হাঁস খাইছিল, কারণ সবাই বলছিল রাজহাঁস অনেক শক্ত হয়, ভালো লাগবে না।
ওরা হচ্ছে পাতিহাঁস খাইছে, আমি রাজহাঁস খাইছি। আর একটা কথা যেটা বলতেই হবে সেটা হচ্ছে কোনো একটা জায়গায় খেতে গেলে সেখানকার মানুষজনের বিহেভিয়ারই কিন্তু আমাদেরকে নেক্সট টাইম আবার ওই জায়গাতে নিয়ে আসে, তাই না? কোনো একটা জায়গায় খেতে গিয়ে যদি সেখানকার যে ওয়েটাররা আছে বা যারা আমাদেরকে সার্ভ করছে তারা যদি ভালো বিহেভ করে তাহলে সেই জায়গায় আবার যেতে ইচ্ছা করে। তো এই জায়গায় এসে আমাদের সেরকম লেগেছে, খুবই আপনভাবে তারা আমাদের সাথে বিহেভ করেছে, এত ভালো আচরণ করেছে। লিটারালি আমরা কিছু না বলতেই তারা বুঝে যায় যে আমাদের কি লাগবে না লাগবে। খুব ভালো বিহেভ করেছে আর খাবারটা খুব ভালোভাবে সার্ভ করেছে। সব কিছু মিলাই এই জায়গাটা একদম বেস্ট ফ্যামিলির সাথে যাওয়ার জন্য কিংবা ফ্রেন্ডদের সাথে যাওয়ার জন্য। যদিও পরবর্তীতে আমি রাজহাঁস খাওয়ার পরে পাতিহাঁসও খেয়ে দেখছিলাম, দুইটার টেস্ট আমার কাছে সমান লাগছিল। আমি বুঝি না হাঁসের মাংসর মধ্যে আবার পার্থক্য কী থাকে। তো যাই হোক, এই হাঁসের মাংসটা এতটা টেস্টি আমি কি বলবো। আমি নহাটার কালাভুনা খেয়েছি, আমার গরুর মাংস অতটা পছন্দ না, এই জন্য কিনা জানি না এই হাঁসের মাংসটার টেস্ট টপ নচ। আমরা যারা যারা গিয়েছিলাম ফ্যামিলিতে সবাই এটা খেয়ে এটার ফ্যান হয়ে গেছে, লিটারালি চেটে পুটে আমরা খাইছি। এখানে আমরা সবাই মিলে খাওয়ার পর আমাদের 2000 টাকার মতো বিল হয়েছিল। আর এখানে কিন্তু হাঁসের মাংস খাওয়ার পর আপনাদেরকে চাইতে হবে না, আপনাকে ওনারা নিজেরাই গ্যাটেজ দিয়ে যায় পরে এক পিস। দেন ওখান থেকে খাওয়া শেষে আমরা পরের গন্তব্যের দিকে রওনা হয়ে যায়। আমি কিন্তু ভিডিওতে এই হাঁসের মাংসের মেনুটা দেখিয়েছি, আপনারা ভিডিওটা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে হচ্ছে পাতিহাঁস রাজহাঁস দুইটায় 180 টাকা করে, আর ভাত ছিল 20 টাকা, আর বাকি যেগুলো দেখিয়েছি সেগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে আসি, সেটা হচ্ছে রাজশাহী ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফার্স্টে আমরা চারুকলাতে যাই। আর চারুকলাতে আমরা কেন গিয়েছিলাম জানি না, যেতে যেতে রাস্তায় চারুকলা পড়েছিল আর ওখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল, সেই জন্য জাস্ট ওখানে একটু নেমে হাঁটাহাঁটি করছি। বাট ওখানে আমরা একদমই ছবি টবি উঠাইনি, তার কারণ আমরা এতক্ষণে এত ছবি উঠাইছি যে আমরা ছবি উঠাতে উঠাতে ক্লান্ত। তো দেন ওখানে আমরা একটু হাঁটাহাঁটি করে দেন আবার হচ্ছে কারে করে চলে যাই হচ্ছে প্যারিস রোডের দিকে। প্যারিস রোড বলতে ভার্সিটির যেটা মূল আকর্ষণ। আমরা ভার্সিটিতে এসেছিলামই মূলত ভার্সিটির ভেলপুরিটা খেতে। তো আমরা এখানে চলে আসি আর ভেলপুরি অর্ডার দিয়ে বসে যাই। আর এখানে আমাদের সামনে একটা ক্যাট বসেছিল, ওই ক্যাটটা প্রেগনেন্ট ছিল, ওকে দেখছিলাম। এরপরে আমাদের অর্ডার করা ভেলপুরিটা চলে আসে। আপনারা বিশ্বাস করেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে রাজশাহীর বেস্ট ভেলপুরি কোনটা, আমি চোখ বন্ধ করে বলবো রাজশাহীর বেস্ট ভেলপুরি এটা। আমি লাস্ট 3 বছর ধরে ভার্সিটির এই ভেলপুরিটা খেয়ে আসছি। আমার যত ফ্রেন্ড কাজিন সবাইকে আমি এই ভেলপুরি ট্রাই করাইছি আর সবার কাছে মনে হয়েছে এটা বেস্ট। আজকে তো আব্বু আম্মুকেও ট্রাই করালাম, আব্বু আম্মুরও খুব ভালো লাগছে। আম্মুর বেসিক্যালি বাইরের খাবার স্পেশালি ভেলপুরি ফুচকা এগুলো কোনোটাই বাইরে গিয়ে ভালো লাগে না, তবে আমার আম্মু এটাকে পছন্দ করছে, তার মানে ভাবেন এটা আসলেই বেস্ট। দেন আমরা ভেলপুরিটা খাই, এটা হচ্ছে 60 টাকা ছিল ফুল প্লেট, এক প্লেট ভেলপুরি 60 টাকা করে। দেন আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে ভার্সিটিতে একটু হাঁটাহাঁটি করি। ওখানে একটা দেখছিলাম একটা আপু স্টল দিয়েছিল, এর আগে আমি উদ্যোক্তা মেলাতে গিয়ে ওই আপুটাকে দেখছি। তো যাই হোক, সেই সব কিছু দেখার পর আমরা একটা আইসক্রিম খেলাম। আর এত ঘোরাঘুরির পর লাস্টে জান জুড়ানো একটা আইসক্রিম খাওয়ার যে কি মজা, জাস্ট আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এরপরে আইসক্রিমটা খেয়ে আমরা কারে করে বাসার দিকে রওনা হচ্ছি, আর কোথাও আজকে ঘুরবো না। আজকে সারাদিনে যা কিছু করেছি অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর আজকে এখানেই শেষ করছি, দেখা হবে সামনের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।